একটু ঠাকুরগাঁওয়ে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, ঠাকুরগাঁওয়ের শীতের তীব্রতা কেমন এবং আরও একটি বিষয় জানাবেন, যারা খেটে খাওয়া মানুষ আছেন, শ্রমজীবী মানুষ, তারা এবারে শীত নিয়ে কি বলছেন, এবং আরও একটি বিষয়, শীতের সময় রোগের প্রকোপটাও কিন্তু বাড়ে, কেমন দেখছেন চিত্র? হ্যাঁ, ছোঁয়া শীত কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝলমলে রৌদ্র সেটি আহ, সেই রোদ কিন্তু উঠেছে এবং এই রোদের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে শীতের যে আবহ সেটি কিন্তু ধীরে ধীরে কেটে যেতে শুরু করেছে, অর্থাৎ সূর্য ওঠার পর থেকে যে ঠান্ডা এবং কুয়াশা সেটি কিন্তু ধীরে 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 কাটছে। এবং একটু জানিয়ে রাখি যে ছিন্নমূল যে মানুষগুলো রয়েছে, এই শীত আসলে কিন্তু প্রতি বছর কিন্তু তাদের কিন্তু দুর্ভোগ বাড়ে। কিন্তু সেই ছিন্নমূল মানুষগুলো গরম পোশাকের জন্য তারা জেলা প্রশাসন এবং স্থানীয় যারা রয়েছেন, বিভিন্ন সংগঠন তাদের দ্বারে দ্বারে ঘুরে শীত বস্ত্রের জন্য। এবং শীত আসলে প্রতি বছর তাদের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়ে যায়। বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শীতে কিন্তু শীতজনিত রোগও কিন্তু বাড়ছে ধীরে ধীরে। হাসপাতালগুলোতে শিশু এবং বয়স্ক রোগীর যে সংখ্যা সেটি কিন্তু বাড়ছে, বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, পাতলা পায়খানা যে সব রোগ রয়েছে সেই রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা হাসপাতালে ভর্তি হচ্ছে। আহ, এবং জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। জেলা প্রশাসনের কর্মকর্তারা যেটি বলছেন যে শীত নিবারণের জন্য জেলা প্রশাসনে এ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 15 লক্ষ টাকা এসেছে এবং আহ, অন্যান্য যে বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো কিছু কম্বল দিয়েছে। সেই কম্বলগুলো প্রত্যন্ত অঞ্চলে যারা হতদরিদ্র মানুষ রয়েছে তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। পার্থ, তো অনেক ধন্যবাদ ঠাকুরগাঁওয়ের আপডেট জানানোর জন্য।